টানা ভারী বর্ষণত উখিয়া উপজেলার অতিবর্ষণ ফারিডল এবং জোয়ারের কারণে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে 11 মেট্রিক টন সইল এবং নগদ 1.5 লাখ টাকা বরাদ্দ দিয়া হয়। শুক্রবার সকালে রাজাপালং ইউনিয়ন পরিষদত এই সইল বিতরণ কর্মসূচির উদ্বোধন করছি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদ ইমরান। এখানে আসছি আপনাদের কাছে যে আপনাদের অবস্থাটা দেখার জন্য, আপনাদের পাশে দাঁড়াতে, একটি কথা বলার জন্য যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে প্রশাসন আপনাদের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে। আমরা যে সহায়তাটা আপনাদেরকে বিতরণ করি এটা কিন্তু চাহিদার তুলনায় কিন্তু খুবই কম। আমরা হয়তো আজকে আপনাদেরকে এখানে 10 কেজি করে চাল দিচ্ছি, কিন্তু এটি বোঝানোর জন্য যে না, আপনারা যে কোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি। আমাদের যে সরকারের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই। রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এই সময় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। আমাদের মানুষ এখানে পানিবন্দী অবস্থায় ছিল। আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যার সময় সময়ে আমার কাছে আপনাদের খোঁজ খবর নিয়েছেন, আপনারা পানিবন্দী অবস্থায় আছেন, আপনাদের কতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন। আমাদের চেয়ারম্যান মহোদয়গণ, আমাদের মেম্বার মহোদয়গণ যারা মাঠে ছিলেন আপনাদের খোঁজ খবর রাখছেন। আমরা সরকার আপনাদের পাশে আছি। উনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আজকে উকিয়ে এসে এই উকিয়ের মানুষ সাম্প্রতিক যে অতিবৃষ্টি পাহাড়ি ডলে কিভাবে ক্ষতিগ্রস্ত হলো সেগুলি উনি পরিদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর উনি রিপোর্ট করবেন। আমরা আশা করি আরো বরাদ্দ পাবো উকিয়ের মানুষ। ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আরো বরাদ্দ উকিয়ের মানুষের জন্য আনা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা আপাতত 10 কেজি করে চাল আমরা আজকে বিতরণ করব। বাকিটা আমরা আপনাদের ডাটাবেস করে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করে আমরা জেলায় পাঠাবো। জেলা থেকে আপনাদের জন্য যা কিছু আসে আমরা সমহারে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের বিতরণের চেষ্টা করব। গত এক সপ্তাহ ধরে উখিয়াত অতিবৃষ্টির কারণে প্লাবিত রাজাপালং ইউনিয়নের শিকদার বিল, কুতুপালং, মাসকারিয়া, লম্বাসিয়া, তুতুরবিল, হিজলিয়া, পিঞ্জিরকুলু, আলিমুরা, জালিয়াপালং ইউনিয়নের নম্বরিপাড়া, গাটগড়পাড়া, পান্নেশিয়া, সোনাইছড়ি, সোনারপাড়া, ডেয়াপাড়া, মনহালি, হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া, রুমকাপালং, বড়বিল, পাতাবাড়ি, নলবুনিয়া, খেওয়াছড়ি, বৌবাজার, কুলালপাড়া, মনির মার্কেট ও ফাওলার বিল, রত্নাপালং ইউনিয়নের সাদ্রিকাটা, পশ্চিম রত্না, বড়ুয়াপাড়া, খন্দহারপাড়া, গয়ালমারা এবং পালংখাল ইউনিয়নের তাইংকালি, রহমতর বিল, বালোহালি, তুলখোলা, আঞ্জুমানপাড়া, ফারিবিল সহ উপজেলার অন্তত 50 খান গ্রামত 20,000 মানুষ পানিবন্দী আছিল গত 2 দিন। আগে কোনো পানি আসতো না, আগে মোটামুটি বৃষ্টি হলো জোয়ারের পানি আসতো, তখন চলে যেত, বাড়ির মধ্যে পানি ঢুকতো না। তখন আমাদের বাড়ির চারি পাশে ভেঙে গেছে, কাঠা তো দূরের কথা, বাড়ি সহ আর একটু বৃষ্টি হলে বাড়ি সহ নিয়ে যাবে। বাজে দিনে রাতে দিলা পানি যত দিলে মতো থাকি না পারি, জোয়ার পানি আলিয়া থাকি না পারি, বেগিনি খানা খাদ্য নষ্ট দিন আছে, বেগুন বেজি গিয়ে কচর বেগুন বেজি গিয়ে বিজা পুরা বই থাকি দিনা দিন ভর গরিব তো এখন লালা দিয়ে নেইলি দিয়ে পানি কমিয়ে দিবি না, সকালে পানি নেইলে দেওয়া না তো ফুসি আজকাল দুধে ফেলাই দিই। C+ চট্টগ্রাম।